যাও যাও নিয়ে যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যায়েদের হাতটা ধইরা কয়, যায়েদ চলো চলো বাড়িতে চলো। যায়েদ ডাক দিয়া কয়, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। ও বাবা না না, আমি তোমার সাথে যাইব না। কয় কেন কেন যাইবা না? ও যায়েদ চলো চলো আমার সাথে চলো। এমন সময় যায়েদ ডাক দিয়া কয়, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। কেন বাবা জানোনি? এই ঘরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরটায় জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে কোরআনের বাণী নিয়া আল্লাহর নবীর কাছে হাজির হইয়া যায়। ওগো বাবা, এই ঘরে জিবরাইল আমিন হাজির হয়, এই ঘরে কোরআন নাজিল হয়। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তার ঘর ছাইরা আমি আপনার সাথে যাইতে পারি না। বাবা না না না, আমি তার সাথে যাব, আপনার সাথে যাব না। আল্লাহর নবী যায়েদের এই কথা শুই না, আল্লাহর নবী বড় খুশি। আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে যায়। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, আর যায়েদকে গোলাম বইলা গালি দিবা না, যায়েদকে গোলাম বইলা গালি দিবা না। যায়েদ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। আলহামদুলিল্লাহ, জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, আগন্তুক, আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাগণ, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করব। একটি জবানও বন্ধ থাকবে না, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মজমাটা বড় একটা দামি মজমা। এই মজমাটা খুব গুরুত্বপূর্ণ দামি মজমা, কারণ আমার আগে যিনি কথা বলেছেন আপনাদের সকলার প্রাণ প্রিয়, যার মহাব্বতে, যার ভালোবাসায়, যার দোয়া নেওয়ার জন্য আমি অধম এসেছি, হযরতুল আল্লামা ওজিউর রহমান হাফিজাহুল্লাহ, যিনি সোহবত প্রাপ্ত বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহ, বলে আকাবিরদের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা হুজুরকে মাকাম বাড়ায় দিয়েছেন। তা আমরা তো নাচিজ, আমাদের তো কোনো যোগ্যতা নাই, আমরাও দোয়া নেওয়ার জন্য মূলত এসেছি। আল্লাহ তাআলা আমাদের এই আশা, আমাদের এই বসাকে আল্লাহ কবুল করুন না, আমিন। বিশেষ করে আমার পাশে যিনি আছেন, হুজুর খুব মুখলেস একজন মানুষ। আপনাদের এখানে হাদিস পড়াইছেন, 11 বছর পর্যন্ত হাদিস পড়াইছেন। এখান থেকে আমাদের পিরোজপুরের সবচেয়ে বড় জামিয়া আরশাদ কাসেমিয়া মাদ্রাসা নাম শুনেছেন, ওই মাদ্রাসায় দীর্ঘ সময় হাদিস পড়াইছেন। এরপরে এখন যেখানে আছেন তার শ্বশুর আল্লামা আজিজুর রহমান শামসুল হক, একজনের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, আর শামসুল হক রহমতুল্লাহ আলাই মহাসচিব ছিলেন গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ মাদ্রাসায়। খুব বুজুর্গ আহলে দিলওয়ালা ছিলেন। হুজুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে মাদ্রাসাকে বুঝাই গেলেন। আমি গত 4 তারিখ নভেম্বরে মাদ্রাসায় প্রোগ্রাম করেছি। শত শত আলেমের মারকাজ, অনেক বড় শত শত ছাত্র মাদ্রাসায় আছেন, বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন, বলেন আমিন। আমার ডান পাশে 2 জন বুজুর্গ আলেম, একজন হলো আপনাদের সাতক্ষীরার সন্তান মৌলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। সমস্ত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো, সমস্ত উলামায়ে কেরামের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ পর্যন্ত চলতেছে। তারও মাদ্রাসা আছে, বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন। পাশেই আরেকজন যাকে দেখতেছেন
আমার খুব মোহাব্বতের মুফতি আব্দুল আলিম সাহেব, আপনি রাজবাড়ির ছোট হুজুর নামে শুনছেন, খুব বুজুর্গ মানুষ, আহলে দিলওয়ালা। তার মানে এই স্টেজে যারা আছেন এখন সবাই বড় দামি, আর আমি হইলাম তাদের জোতা টানার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু এই মুরব্বীদের দোয়া, মুরব্বীদের ভালোবাসাই আজ পর্যন্ত এই পর্যন্ত আমি গুনাহগার অধমকে আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের ইয়াকাবের বুজুর্গদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হায়াতান তাইয়্যিবা দান করেন আল্লাহ তাআলা, সুস্থতার সাথে দীর্ঘ লম্বা নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। তো কিছু সময় কথা বলবো, দিলের কান থেকে আমলের নিয়তে শোনার জন্য কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। আমি গুনাহগার বলবো, আল্লাহ তাআলা সহিহ কথাগুলো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ প্রসঙ্গে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বড় একটি দামি আয়াত। কয় কেমন দামি? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের ভিতরে 6665টা আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, শুধু এই একটি আয়াত যদি আল্লাহ নাজিল করত, তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। চিল্লায় করেন আল্লাহু আকবার। এই আয়াত সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, আমরা শুনেছি বহু কাফের কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে, সে আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ এবং 3টা নিষেধ মাখা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পাঠাইলেন। এবং আল্লাহ বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নসিহত করলাম, আমি তোমাদেরকে ওয়াজ করলাম, বয়ান করলাম। যদি এই 3টা আদেশ কেউ মানতে পারো, 3টা নিষেধ যদি কেউ ছেড়ে দিতে পারো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা 3টা আদেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। প্রশ্ন হইতে পারে, হুজুর এই বাজার গ্রাম প্রত্যন্ত অঞ্চল, পাশেই সুন্দরবন, এই সাতক্ষীরার ভিতরে বাজার গ্রামে কালীগঞ্জে আপনি ইহসানের মানে সৎ আচরণের, আপনি ইনসাফগারের আলোচনা করতেছেন, এটা তো আমাদের এখানের জন্য প্রযোজ্য না, এটা তো হলো ডক্টর ইউনূসকে করতে হবে, আপনি কেন এখানে করতেছেন? কলিজার যুবক ভালো করে বুঝবেন, আমি এই আয়াতে কারিমা কেন বললাম, আর আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন ইনসাফগার হয়ে যাও, তার মানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। বুখারীর ভিতরে নবী বলেন, সকলকে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে আমরা সকলেই সকলের জায়গায় দায়িত্বশীল। আমি এই আলোচনাটা করার আগে একটা হাদিস পড়েছি, ওই হাদিসের কিছু অংশ যদি আমি আপনাদের মাঝে বলি তাহলে বুঝতে আরো সহজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি। নবী আমার বলেন, তোমাদের জন্য জমিনের উপরের অংশটা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ না পর্যন্ত এই 6টা জিনিস জমিনের উপরে না দেখবা। যখনই এই 6টা জিনিস জমিনের উপরে দেখবা, তখন এই জমিনের উপর অংশটা তোমাদের জন্য আর নিরাপদ থাকবে না। জমিনের উপর অংশটা তোমাদের জন্য নিরাপদ থাকবে না। জমিনের উপরের অংশের চেয়ে নিচের অংশ ভালো। কয় 6টা জিনিস কি? নবী বলেন, ইমরাতুস সুফাহা, 1 নাম্বার হলো অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই, তারা ক্ষমতার মসনদে বসবে। ঠিক কিনা? অযোগ্য লোক নেতা হলে কি ক্ষতি কি লাভ? অযোগ্য লোক নেতা হলে কি ক্ষতি কি লাভ, সেটা আমরা গত 17টা বছর টের পেয়েছি। কথা বলে না, কথা বলে না, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা?
ওই অযোগ্য লোক যাদের কোনো যোগ্যতা নাই, চোর, বাটপার, চিটার, ধর্ষক, তারা ক্ষমতার মসনদে বসবে। যখন দেখবা অযোগ্য লোক নেতা হবে, তখন সমাজের শিক্ষিত, নম্র, ভদ্র, সভ্য মানুষগুলোর কোনো দাম থাকবে না। ঠিক কিনা যারা বলেন? ঠিক তাকায় দেখলাম, যখন দেখলাম পার্লামেন্টে মমতাজের মতো নর্তকী বক্তৃতা দেয় আর গান গায়, তখনই এদেশের উলামায়ে কেরাম জেলখানায় বন্দী। ঠিক কিনা যারা বলেন? যখন দেখলাম ফারুকের মতো একজন নায়ক যে পুরুষদের চরিত্র হরণ করে, এমন নায়ক যখন সংসদে বক্তব্য দেয়, তখন দেখলাম আল্লামা মামুনুল হক জেলখানায় বন্দী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলখানায় বন্দী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় বন্দী। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? তার মানে 1 নাম্বার অযোগ্য লোক নেতা হবে। আর যখন অযোগ্য লোক নেতা হবে, তখন যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম থাকবে? কথা বলে না। চোর, বাটপার, চিটার যখন নেতা হবে, তখন যোগ্যতাবান ব্যক্তি, শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না। ঠিক কিনা যারা বলেন? নবী বলেন ইমরাতুস সুফাহা, 1 নাম্বার অযোগ্য লোক নেতা হবে। যারা অযোগ্য তাদেরকে তারা নেতৃত্ব স্থানে বসবে। 2 নাম্বার ও কাসরাতুশ শুরাত, নবী বলেন প্রশাসন বেশি হবে, পুলিশ বেশি হবে। যাদেরকে অপরাধ দমন করার জন্য সৃষ্টি করা হবে, বানানো হবে, তাদের ছত্রছায়ায় অপরাধ আরো বেশি হয়। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? দেখছেন না, র্যাব বানানো হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই র্যাবের ছত্রছায়ায় যত গুম হয়েছে। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, আজকের ঘটনা বলি, খুলনা আদালত চত্বরে আজকেও প্রকাশ্যে 2 জন ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। তার মানে এখন পর্যন্ত আমরা নিরাপদ হই নাই। মনে করেছিলাম 5ই আগস্টের পর এক সুন্দর মনোরম পরিবেশ পাবো, কিন্তু তাকাইয়া দেখলাম না, এখন পর্যন্ত সে পরিবেশ হয় নাই। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে শান্তির আশা করা যায় না। শান্তি যদি আশা করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প নাই, আল্লাহর কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? 53টা বছর দেখেছি, 54 বছর দেখেছি, তন্ত্রমন্ত্রর দিন দেখেছি, শান্তি পাই নাই। ঠিক কিনা যারা বলেন? কেউ আঙ্গুল ফুলে কলা গাছ না তাল গাছ হয়েছে। আমার দেশের আমার পায়ে ধরে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে এরপরে আমার দেশের টাকা পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। ঠিক কিনা যারা বলেন? আপনারা কি রাগ করতেছেন? মনে হচ্ছে যে কথা বুঝতেছেন না। শেষ করে দিব? দোয়া করে দিই? অনেক রাত্র হয়েছে তো, দোয়া করে দিব? থাকবেন? চলবে? সবাই বলে না চলবে? শেষ করে দিব? থাকবেন না ভাগবেন? কে থাকবেন না? নারে তাকবীর! এই তো ঠিক আছে। এই তো ঠিক আছে, এই তো দরকার। আমি জজবা রাখা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 2টা হাত জাগান তো, আল্লাহু আকবার। কথা বোঝা যায়? হ্যাঁ, একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিকল্প কোন আইন আছে? জোরে বলেন। এই জন্য নবী আমার বলেন কাসরাতুশ শুরাত, প্রশাসন বেশি হবে। যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে, তাদের ছত্রছায়া অপরাধ করা হবে। ওয়াবাইআল হুকমি, নবী আমার বলেন বিচার বেচা কেনার আমল চলে আসবে। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, ক্ষমতার জন্য পার পেয়ে যাবে, অপরাধ করে পার পেয়ে যাবে। আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় দুঃখে দুঃখে মরবে। ঠিক কিনা যারা বলেন? ওয়াবাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, নবী আমার ডাক দিয়া বলেন রক্তের কোনো দাম থাকবে না, রক্তের কোনো দাম থাকবে না। ও কলিজার যুবক, তাকাইয়া দেখলাম মুসলমানদের রক্তের কোনো দাম নাই, মুসলমানের রক্তের কোনো দাম নাই। আজকে তামাম বিশ্বের দিকে তাকায়া দেখো, মুসলমানদেরকে
বিনা অপরাধে একের পর এক অতর্কিত হামলা করে ধ্বংস করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, তার কোনো বিচার নাই। হলুদ মিডিয়া, সবুজ মিডিয়া তাদের পক্ষে কথা বলে না। আর কুকুর মরলে তার বিচার হয়, পশু পাখি মরলে বিচার হয়, কিন্তু মুসলমান মরলে তার বিচার নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কয় ন্যায়পরায়ণ হইলে লাভ কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন। এর ভিতরে এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করব? আকায়ে নামদারে তাজেদারে মদিনা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবক নাও। নবী আমার ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন। ও কলেজার যুবক ভালো করে বুঝো, নবী আমার বলেন ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করবা। নবী দেখা গিয়েছেন, আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় একটা চুরির বিচার আমার নবীর কাছে আসলো। নবীর কাছে চুরির বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা চুরি করেছে, আপনি বিচারের রায় শুনাইয়া দেন। নবী আমার সাথে সাথে কোরআনুল কারীম থেকে বিচারের রায় শুনাইয়া দিচ্ছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? আঙ্গুলটা উঁচু করে বলেন, কার আইন? আরো জোরে বলেন, কার আইন? চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। নবী রায় শুনাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। যে মহিলা চুরি করেছে সে সাধারণ কোনো মহিলা নয়, সে হলো কুরাইশ বংশের মহিলা, আল্লাহর নবীর বংশের মহিলা। নবীর বংশের তো একটা দাম আছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীর বংশের মহিলা, তার যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর নবীর বংশকে খাটো করা হবে, নবীর বংশটা বেইজ্জতি হবে। তাহলে হাত না কাইটা একটু আঙ্গুল কাইটা যেন বিচারকে শিথিল করা হয়। সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন, এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে দেওয়া হোক, যেন তার হাত না কাইটা আঙ্গুল কাটা হয়। কে এই প্রস্তাব নিয়ে যাবে? সকলেই বলে, আবু বকর, তোমার সাথে আল্লাহর নবীর সাথে বড় সম্পর্ক ভালো। ও আবু বকর, যাও যাও, এই সংবাদটা তুমি নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর বলে, না না না, আমার পক্ষে সম্ভব না। ওমরকে ডাক দিয়া বলে, আমর, যাও তুমি এই সংবাদটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। ওমর বলে, আমার পক্ষেও সম্ভব না। ওসমান, আলী একে একে সকলেই ডিনাই করে। সকলে মিলে ডাক দিয়া বলে, বেলাল, তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর নবী হইল ইমাম। তুমি আজান দিলে নবী হুজরা থেকে বের হয়, তুমি ইকামত দিলে নবী আল্লাহু আকবার বলে ইমামতের মুসাল্লায় দাঁড়া যায়। ও বেলাল, ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে সম্পর্ক বড় মধুর হয়। যাও যাও, এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দাও। বেলাল বলে, মুয়াজ্জিনই ছেড়ে দিব, তারপরে প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যেতে পারবো না। কারণ আল্লাহর নবী যদি ধমক দেয়, ধমক আমি সহ্য করতে পারবো না। নবী যদি গ্রহণ না করে, নবী যদি বকা দেয়, আমি সহ্য করতে পারবো না। তাহলে কেমনি প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো যায়? না বলে কোন সন্তানদেরকে নিয়ে এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পাঠানো হোক। নবী যদি গ্রহণ করে তো গ্রহণ করবে, আর নবী যদি ডিনাই করে তাহলে ছোট নাবালেক বাচ্চাকে নবী কিছুই বলবেন না। তাহলে কাকে পাঠানো যায়? কয় নবীর পালক সন্তান যায়েদ। এই যায়েদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। এই ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসে, ওসামাও আল্লাহর নবীকে বড় ভালোবাসেন। কয় কেনই বা ভালোবাসবে না? আল্লাহর নবী কেনই বা ভালোবাসবে না? ও কলেজের যুবক, আল্লাহর নবী
রাহমাতাল লিল আলামিন নবীর সবচেয়ে কষ্টময় জীবন ছিল 13টা বছর। ওই 13টা বছর আমার নবী বড় কষ্ট করেছেন। এই 13 বছরের ভিতরে নবী আমার 3টা বছর ছিলেন শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী, যেখানে খানা নাই, পানি নাই, ছোট ছোট কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে নবী আমার শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী ছিলেন। নবী গাছের পাতা খাইয়া খাইয়া সন্তানদেরকে নিয়ে ওই শিয়াবে আবু তালিবের ভিতরে ছিল। ওই 13টা বছর মক্কার জমিনে আল্লাহর নবী বড় কষ্টের জীবন। কয় কেমন কষ্টের জীবন? কয় মক্কার জমিনে আমার নবী জন্ম থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত সকলে আমার নবীকে আল আমিন বলতো, আমানতদার বলতো। শুধু তাই না, ব্যবসায় বাইর হইতে, ব্যবসার জন্য গেলে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ব্যবসার জন্য যাইতো। যদি জিজ্ঞাসা করা হইতো সওদাগর কেন আল্লাহর নবীর দিকে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে তাকায়া যাও। কয় মুহাম্মাদের দিকে তাকায়া গেলে ব্যবসায় লাভবান হওয়া যায়, ব্যবসার ভিতরে ভালো ফল পাওয়া যায়। শুধু তাই না, কোনো সমস্যা হইলে আল্লাহর নবী সমাধান দিতেন। কোনো মানুষ বিচারের ব্যবস্থা হইলে আল্লাহর নবী বিচার করে দিলে ফয়সালা মাইনা যাইত। এত দামি ছিল, প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা ছিল। কিন্তু নবী আমার যখন দাওয়াত দিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মক্কাবাসী পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র নবী আমার দাওয়াত দিলেন, সব মক্কাবাসী একে একে আমার নবীর দুশমন হয়ে গেল। কেমন দুশমন জানুনি? আমার নবীকে একের পর এক আঘাত করলো, আমার নবীকে গালি দেয়। আমার নবী হাতিমে কাবায় নামাজে দাঁড়ায় গেলেন, বাইতুল্লাহকে সামনে নিয়ে নবী আমার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। নবী যখন রুকু দেয়, কাফেররা আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া টিটকারি করে আর হাসে। নবী যখন সেজদা দেয়, ওই কাফেররা আমার নবীর ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দেয়। নবী আমার মাথা জাগাইতে পারেন না। আমার নবীর বড় কষ্ট হয়। নবী আবার কান্নার আওয়াজ, নবীর চক্ষু দুইটা লাল হয়ে যায়। নবী আমার মাথা জাগাইতে পারে না, বড় কষ্ট হয়। ও কলিজার যুবক, এই দৃশ্য দেখা কাফেররা টিটকারি করে আর হাসে আর ঠাট্টা করে আর কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো সময় আছে, তুমি তোমার রূপবর দাওয়াত বন্ধ করে দাও, আমাদের বাপদাদার ধর্মকে কবুল করে নাও। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দিও না, ওদেরকে তুমি হালাক করে দিও না। নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বাবার খোঁজে বের হয়ে গেলেন, কোথাও আল্লাহর নবীকে খুঁজে খুঁজে পায় না। দৌড়ে আইসা দেখে নবী আমার কাবা চত্বরে, নবীর কান্নার আওয়াজ, নবী আমার কান্না করতেছেন। ফাতেমা দৌড়িয়া ছোট ছোট হাত দিয়া উটের নারীগুলো টাইনা 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 সরাইয়া ডাক দিয়া বলে, বাবা ওরা তোমাকে কেন আঘাত করে, কিসের জন্য আঘাত করে? তুমি বলেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি তোমার অপরাধ? যদি এই জন্যই ওরা তোমাকে আঘাত করে, তাহলে শুনে নাও ও বাবা, আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করে ফেললাম। এই বলিয়া ফাতেমা দুইটা হাত উঠাইয়া বদদোয়া শুরু করে দিলেন। আয় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, আয় আল্লাহ ওদেরকে হালাক করিয়া দাও। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। যেই মাত্র ফাতেমা চোখের পানি ছেড়া ছেড়া বদদোয়া করতেছে, নবী আমার ফাতেমার হাতটা নামাইয়া নবী আমার বুকের ভিতরে নিয়া ডাক দিয়া কয়, মা বদদোয়া করিস না, তুই বদদোয়া করলে আল্লাহ তাআলা সহ্য করবে না। আমি তোর বাবা যদি আমিন বইলা ফেলাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিবে। আরে মা, ওরা বুঝে না, ওরা বুঝে না। আরে মা, তুই বদদোয়া করলে ওরা সহ্য করতে পারবে না। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। নবী এখন হাত উঠাইয়া বলে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করিও না, ওদেরকে তুমি হালাক করে দিও না। ও কলেজার যুবক, নবী আমার ওই যে 13টা বছর মক্কাতুল মুকাররমায় বড় কষ্টে কাটাইছেন, আমার নবীর দুশমনের কোনো অভাব নাই।
নাই, আমার নবীর দুশ্মনের কোনো অভাব নাই। ও কলেজের যুবক, কেমন নবীর দুশ্মন? কয় নবীকে কতল করার জন্য, নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। বলে আমার নবীকে শহীদ করার জন্য আবু জাহেল ঘোষণা করে যে কেউ যদি মুহাম্মাদের গর্দান আনতে পারো 100 লাল উটনি তাকে হাদিয়া দেওয়া হবে, তাকে উপরে হুকুম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই মক্কার জমিনে নবী আমার বড় কষ্টের জীবন কাটাইলেন। এটা তো গেল দুশ্মনের ভয়। আর একটা কষ্টের জীবন, এই মক্কার জীবনে নবী আমার কোনো নবীর খাওয়া নাই, নবীর বড় কষ্ট হয়, নবীর জমানো কোনো টাকাও নাই। কয় কেমন কষ্টের জীবন পার করেছে, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আমার কি কালিমার দাওয়াত দিয়া নবী আমার ঘরে যখন আসে, আয়েশা দেখে তাকাইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিরা কাপড়গুলোকে পরে আরো সুন্দর সেই সুই দিয়া আরো সেলাই করতেছে। সিরা কাপড় কয় কেমন সিরা কাপড়? কয় 40টা পট্টি ইতিপূর্বে লাগাইছে, 40টা পট্টি লাগানো ওই কাপড়ের ভিতরে আবারও সেলাই করতেছে। নবী আমার ডাক দিয়ে আবার, খাদিজা এই পট্টিওয়ালা জামা তুমি আবারও কেন সেলাই করতেছো? আমাকে বললেই তো আমি তোমার জন্য আমি কাপড় নিয়ে আসতাম। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যান, আর আমি যদি আপনাকে কাপড় আনার জন্য বলি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। নবী গো, আমি তো দুনিয়া চাই না, আমি তো আমার মালিককে চাই। সুবহানাল্লাহ। ও মিয়া, তারা আল্লাহকে চাইছে, দুনিয়া চায় না, ঠিক কিনা? কয় আল্লাহকে চাইছে বিদায় তো যেদিন আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয় 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ হয়। বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে, গুনাহ হইবে তো, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। কালীগঞ্জের মানুষ আস্তে বললে জোরে বলে, এখন একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 40 মণ স্বর্ণ নিয়া আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়। সেই খাদিজা সিরা কাপড় পরে চলতেছে। ও মিয়া, তুমি আমি তো দুনিয়া ছাড়া বুঝি না, ঠিক কিনা জোরে বলেন? রবের মোহাব্বত ছাড়ে নাই, রবের প্রেম ছাড়ে নাই, কিন্তু বড় আফসোস 92 ভাগ মুসলমানের দেশে ওই রবকে নিয়ে গালি দেয়, ওই রবকে নিয়ে কুটুক্তি করে, এমন কিছু আউল ফাউল বাউল তৈরি হয়েছে, ঠিক কিনা যারা বলেন? এরা সাধনার নামে মহিলাদেরকে ভোগ করে, ধর্ষণ করে, ঠিক কিনা যারা বলেন? গানের নামে মেয়েদেরকে গান শিখাবার নামে তাদের সাথে অনৈতিক কার্যক্রম করে, ঠিক কিনা যারা বলেন? সময় এসেছে এমন কুলাঙ্গার আউল ফাউল বাউলদেরকে দমন করা, ঠিক কিনা যারা বলেন? এই আওয়াজ করে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা, ভালো করে বুঝবেন। এমনই একজন বাউল আবুল সরকার, আপনি দেখেছেন না? আমার রবকে নিয়ে কটূক্তি করেছে। এই যুবক ভাই, কালো গেঞ্জি, এখন তো ওঠা যাবে না রে ভাই, চাদরওয়ালা ভাই, এদিকে ভিতরে বসো ভাই, অল্প সময়, হ্যাঁ ভিতরে ভিতরে ভিতরে। এরপরও যদি জায়গা দেখছো, এই যে যদি মমতা যাইতো তাহলে আর কেউ যাইতো না, কি বলে? হ্যাঁ তো ঠিক আছে, বসেন। হ্যাঁ, দুই একবার ধমক দিয়েন মাঝে মাঝে, দুই একটা ধমক দিলেই তো জমবে, কি বলেন? রাগ করছো ভাইডি? অল্প সময় থাকা যাবে না ইনশাল্লাহ। এদিকে শোনেন, কথা আমার ডাইভার্ট করেন, আপনার উঠলে কষ্ট হবে। আমার রবকে নিয়ে এমন বিচ্ছিরি কিছু শব্দ চয়ন করেছে, আমার রবকে নিয়ে এমন কুৎসিত কিছু কথা বলেছে যেটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাউল আবুল সরকার এ সূরায়ে নাসের অপব্যাখ্যা। আচ্ছা, নাস, এই যে সূরায়ে নাস, এই নাসের অপব্যাখ্যা কি কয়? কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকেন নাস, ইলাহেন নাস। কয় এই জায়গায় এত নাস কইছে, কয় কে নাচতে কইছে, খালি নাচতে কইছে না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নাচতে কইছে, ওরা দাঁতের পানি ফেলাই দিতে হয় না?
জোরে বলো ঠিক কিনা? শুধু তাই না, ও বলে আমার রবের নাকি কথার কোনো আগাগোড়া নাই। বাড়ি যায় কইেন নাউজুবিল্লাহ। ওমা নাউজুবিল্লাহ করলে গুণ হইবে না? সবাই বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, এমন কিছু শব্দ চয়ন করেছে আমার রবের নামে, যেটা যদি কারোর সাথে কারো দুশ্মনী থাকে, কারোর সাথে যদি কারো বলে দুশ্মনী থাকে, দ্বন্দ্ব থাকে, তারপর এমন বিচ্ছিরি ভাষা ব্যবহার করে না। ঠিক কিনা জোরে বলেন? আমি এমন কুলাঙ্গারের শাস্তি 92 ভাগ মুসলমানের দেশে হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তার শাস্তি কি প্রকাশ্যে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এর ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, যারা এদেশে শরীয়ত আইন বাস্তবায়ন করতে চায়, মদিনা সনদে দেশ পরিচালনা করতে চায়, এমনই একটি বড় দলের মহাসচিব, সে বলে এই বাউলদের উপরে যেটা করা হয়েছে এটা তাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমরা বাউলদের পক্ষে আছি। ও যুবক, ভালো করে বুঝেন, কেউ যদি বলে এমন বাউলের পক্ষে যদি কেউ অবস্থান করে, এমন বাউলদের পক্ষে যদি কেউ কথা বলে, এমন বাউলদের পক্ষে যদি কেউ কথা বলে, তার পক্ষে অবস্থান করে, একবার আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, পৃথিবীর কোনো ফতোয়া বিভাগ নাই এ ফতোয়াকে রদ করবে। তার ঈমান নাই, সে বেঈমান, মুসলমানের কথায় নাম থাকতে পারে না। ঠিক কিনা যারা বলেন? এই দেশের মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ধর্মের উপর আঘাত করবে, অনুভূতির উপর আঘাত করবে, মুসলমান সহ্য করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? শোনেন তাহলে, ভালো করে শোনেন, কিছু কথা না বললেই নয়, কথা প্রসঙ্গে যেহেতু আসতেছে বলেই যাই। আমার নবী যখন যেদিন দাওয়াত দিয়েছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সর্বপ্রথম নবী খাদিজাকে দাওয়াত দিলেন। খাদিজা ইসলাম গ্রহণ করেছেন। সর্বপ্রথম ইসলামের পক্ষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিল্লায় কান আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিল্লায় কান আল্লাহু আকবার। নবী আমার সকল মক্কাবাসীকে যখন ডাকলেন, নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কে বিপক্ষে দাঁড়ায় গেছেন? নবীর আপন চাচা আবুল আহাব। কে? নবীর আপন চাচা আবুল আহাব দাঁড়ায় গেছে। যেই মাত্র বলেছেন তাব্বান লাকা, ও মুহাম্মদ তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, নবী আমার কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, ওগো নবী, কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু হে, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আপনি আবুল আহাবের কথায় আপনি কান্না করতেছেন, আপনি মনে করছেন ধ্বংস হবেন। না না, আপনি ধ্বংস হইবেন না। আমি আল্লাহ বলি আপনি ধ্বংস হবেন না, কারণ আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা। আপনাকে আমি নিয়ামত দিয়েছি, আমি আপনাকে নিয়ামতওয়ালা বানাইলাম। আল্লাহু আকবার। আপনাকে আমি খুলুকে আজিম দিয়েছি। ও হাবিব, আপনি ধ্বংস হইবেন না। নূন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব আপনি ধ্বংস হবেন না, কারণ আপনি হইলেন নিয়ামতওয়ালা, আপনি হইলেন খুলুকে আজিমওয়ালা। ও বন্ধু শুনেন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নাজ নিয়ামতগুলো বক্ষণ কইরা আমার বান্দা আমার গোলামি করে না, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে, এরপর আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করি না, ধ্বংস করি না। কিন্তু হাবিব আপনার বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইয়া যায়, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ ধ্বংস করতে চায়,
যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একটা সূরা, পরিপূর্ণ সূরা আল্লাহ নাযিল করেন। আল্লাহ তাআলা নাযিল করে সান্ত্বনা দেন, বন্ধু চোখের পানি মুছে ফেলেন, আপনি ধ্বংস হইবেন না। যে বলেছে ধ্বংস হবেন সে নিজে ধ্বংস হবে। আবু লাহাব ধ্বংস হবে, ওর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ওর পরিবারের কেউ থাকবে না, ওর গোটা সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে যাবে। বন্ধু আপনি চোখের পানি মুছে ফেলেন। নবী আমার ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, কেউ যদি আমি নবীকে গালি দেয়, আমি নবীর বিরুদ্ধাচরণ করে, আমি নবী সহ্য করতে পারি, কিন্তু আমার রবের বিরুদ্ধাচরণ করলে আমি সহ্য করতে পারি না। যেমনি ভাবে তায়েফের ময়দানে আমার নবীকে আঘাত করেছে, নবী পাল্টা জবাব দেয় নাই। নবীকে হাতিমে কাবায় নবীর ঘাড়ের উপরে উঠে নারী বুড়িকে চাপায়া দিয়েছে, নবী পাল্টা জবাব দেয় নাই। নবীকে মারধর করেছে, নবী পাল্টা জবাব দেয় নাই। পাগল পাগল বলে আমার নবীকে গালি দিয়েছে, নবী পাল্টা জবাব দেয় নাই। কিন্তু আমার রবের দিনকে যখন মিটা দিতে গিয়েছে, আমার রবের দিন ইসলামকে যখন মিটা দিবে, বদর প্রান্তরে কাফেররা যখন হাজির, নবী আমার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে গা। আমার রবকে, রবের দিনকে যারা মিটায় দিবে তাদেরকে আমি আস্ত রাখবো না, ঠিক কিনা যারা বলেন? নবী বলেন, আমাকে মারলে, আমাকে কাটলে আমি তোমার জন্য বরদোয়া করব না, তোমার বিরুদ্ধাচরণ করব না, কিন্তু আমার রবের বিরুদ্ধে দাঁড়ায় গেলে আমি সহ্য করব না। ঠিক এদেশের উলামায়ে কেরাম বলেন, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, আমাকে গালি দিলে পাল্টা জবাব দিব না, আমাকে মারলে আমি পাল্টা জবাব দিব না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আমার রবের বিরুদ্ধে কথা বলবা, আমার দিন নিয়ে টিটকারি করবা, আমার দিনকে মিটায়া দিতে যাবা, শরিয়া আইনকে তুচ্ছ করবা, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে তুচ্ছ করবা, মুসলমান সহ্য করবে না, মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্যই উলামায়ে কেরাম বলেন, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ যদি করো, আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করো, আল্লাহকে নিয়ে যদি ব্যঙ্গ করো, আল্লাহ আল্লাহর রাসূলের দিনকে যদি মিটাইয়া দিতে যাও, উলামায়ে কেরাম সহ্য করবে না। ও সাতক্ষীরার মুসলমান, কালীগঞ্জের মুসলমান, উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, ওই আউল ফাউল বাউলদের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, এমন কুলাঙ্গার আবুল সরকারের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কোন কোন ইমানদার মুমিন আল্লাহর গোলাম তৈরি আছো? হাত একটু আমার রবকে দেখাইয়া দাও। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, তৈরি আছো তো ইনশাআল্লাহ? এখন বড় আশ্চর্য হইলাম, আজকের কিছু এদেশের তরুণ তরুণী, কিছু এদেশের কিছু সুশীল সমাজ যাদেরকে আমরা বলি, তারা মিছিল করে কয় শাহজালালের সৈনিকেরা জঙ্গিদের দেশে আস্থানা নাই। এটা তো আমাদের মুখে স্লোগানটা মানায়, ঠিক কিনা জোরে বলেন? আমরাও বলতে চাই 360 আউলিয়ার দেশে, শাহজালাল শাহপরানের দেশে, শাহজালাল শাহ মাকদুমের দেশে, 360 আউলিয়ার দেশে যে জমিনে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, যে জমিনে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে, ওই জমিনে কোনো ফাউল, কোনো আউল ফাউল বাউলদের জায়গা নাই, ঠিক কিনা যারা বলেন? তাদের পক্ষে যারা নিবে তাদেরও জোরে বলেন, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বুঝে শুনে বললেন, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবীর কষ্টের জীবন ছিল মক্কার 13টা বছর, বড় কষ্টের জীবন। আমার নবীকে বড় আঘাত করতেন, আমার নবীকে গালি দিতেন, নবীর খানা নাই। ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চাচতো ভাই ডাক দিয়ে কয়, খাদিজা তোমার তো বড় কষ্ট হয়, তুমি ছিলা মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, আজকে তুমি নিঃস্ব, তোমার কোনো সম্পদ নাই। ও খাদিজা তোমার কাজ করতেও বড় কষ্ট হয়। ও খাদিজা আমার কাছে এই 4টা গোলাম আছে, এই 4টা গোলাম থেকে তোমার যেটা পছন্দ সেই গোলামটা তুমি নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিয়ে দিব। খাদিজা 4টা গোলামের দিকে তাকায়,
তাকায়া দেখি কন্যার একটা গোলাম মাথাটা নিচের দিকে দিয়া তাকায়া রয়েছে। খাদিজা ডাক দিয়া বলে, ভাই এই গোলামটা আমাকে দেন, এই গোলামটা বড় নম্র ভদ্র। গোলামকে নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে গোলাম আমার চাচাতো ভাই, এই গোলামটাকে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। ও নবী, এই গোলামটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী গোলামের দিকে তাকাইয়া নবী আমার বলে, নাম কি? বলে জায়েদ। ও জায়েদ, যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। জায়েদ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, কয় গোলাম আজাদ করে দেয়, এ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আল্লাহর নবীর দরবারেই থাকতে লাগলেন। জায়েদের গার্জিয়ানরা বেশ কিছুদিন পর জায়েদকে নেওয়ার জন্য যখন হাজির হয়ে যায়, ডাক দেয়া বলে, মুহাম্মদ, জায়েদকে দিয়া দাও, আমরা জায়েদকে নিয়ে যাব। জায়েদ, তোমার উট বকরি যা লাগে তুমি নিয়ে নাও, পরে বিনিময়ে আমাদের জায়েদকে আমাদেরকে দিয়া দাও। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি তো বহু আগেই জায়েদকে আজাদ করে দিয়েছি, যাও যাও নিয়ে যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। জায়েদের হাতটা ধইরা কয়, জায়েদ চলো চলো, বাড়িতে চলো। জায়েদ ডাক দিয়া কয়, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। ও বাবা, না না, আমি তোমার সাথে যাইব না। কয়, কেন কেন যাইবা না? ও জায়েদ, চলো চলো, আমার সাথে চলো। এমন সময় জায়েদ ডাক দিয়া কয়, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। কেন বাবা জানোনি? এই ঘরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরটায় জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে কোরআনের বাণী নিয়া আল্লাহর নবীর কাছে হাজির হইয়া যায়। ওগো বাবা, এই ঘরে জিবরাইল আমিন হাজির হয়, এই ঘরে কোরআন নাজিল হয়। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তার ঘর ছাইরা আমি আপনার সাথে যাইতে পারি না। বাবা না না না, আমি তার সাথে যাব, আপনার সাথে যাব না। আল্লাহর নবী জায়েদের এই কথা শুই না আল্লাহর নবী বড় খুশি। আল্লাহর নবী জায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে যায়। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, আর জায়েদকে গোলাম বইলা গালি দিবা না, জায়েদকে গোলাম বইলা গালি দিবা না। জায়েদ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, আর জায়েদকে গোলাম বলিয়া গালি দিবা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, জায়েদ হইল আমার সন্তান। ও কলিজার যুবক, সাতক্ষীরার মুসলমান, ভালো করে বোঝো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আর আসবে না। আবু বকর আয়েশা বলবে না তুই আমার পরিবারের, ওমর আয়েশা বলবে না তুই আমার মুহাব্বতের, আলী বলবে না তুই আমার ভালোবাসার, আল্লাহর নবী কারো মাথায় হাত দিয়া বলবে না তুই আমার সন্তান। কিন্তু যুগে যুগে উলামায়ে কিরাম যাদের সিনার ভিতরে আছে ইলম, যাদের সিনার ভিতরে লোহে মাহফুজের ইলম, এমন কিছু যোগ্য বুজুর্গ উলামায়ে কিরাম যদি বইলা ফেলায় তুই আমার মুহাব্বতের, তুই আমার ভালোবাসার, তুই আমার মুহাব্বতের, এ মিয়া যদি মাথার উপরে হাত রেখে কয় তুই আমার ভালোবাসার, আল্লাহর কসম কইরা বলি এই ভালোবাসাটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ও কলিজার যুবক, এই জন্য উলামায়ে কিরামের কাছ থেকে দোয়া নিবা, উলামায়ে কিরামের কাছ থেকে দোয়া নিবা। ওজিউর রহমান সাহেব তো আর থাকবে না, কিন্তু বুড়া মানুষ পায়া গেছো, দোয়া নিবা, দোয়া নিবা। কারণ এমন বুজুর্গ মানুষের দোয়া আল্লাহর কাছে এত মকবুল, কয় তারা যদি কারো দিকে নজর দিয়ে ফেলায়, আল্লাহ তাআলা এই নজরের বদৌলতেও আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতি খাতায় নাম উঠায়া দেয়। সুবহানাল্লাহ। মুকদ্দর पर नजर शिकवा, मुकद्दर पर नजर शिकवा, न हो उम्मीद उम्मीदी, जावले इल्म हुआ इरफा से, निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरी, निगाह मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कोई अल्लाह वाला बुजुर्गों नजरेर बदौलते अल्लाह ताला बंदर तकदीर पलटा दे। अल्लाहु আকবার। আমিয়া কয় হাফিজ জুজুর নজর লাগছে বিদায় আল্লাহ তাআলা চমকা দিছে।
কয় তোমরাও যদি হাফিজ জুতার পাইবা না, শামসুল হক তো পাইবা না, হাকিমুল উম্মতকে পাইবা না, রশিদ আহমদ গঙ্গুইকে পাইবা না, ফজলুল করিম পাইবা না, শেখুল হাদিস শেখুল ইসলাম আহমদ শফি তো আর আসবে না, জুনেদ বাবু নগরী তো আর আসবে না, ও মিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তো আর আসবে না। যুগে যুগে ওয়ারিসে নবী তোমাদের সামনে থাকবে। আর তাদের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, তারা যদি হাত উঠাইয়া তোমার জন্য দোয়া কইরা ফেলায়, তারা যদি তোমার জন্য দোয়া কইরা ফেলায়, এই দোয়াটাই পরকালে নাজাতের জরিয়া হইতে পারে, ঠিক কি না? ও কলিজার যুবক, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কয়, রে মক্কাবাসী, যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, যায়েদ হইল আমার সন্তান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদের পিতা। সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, যার সন্তানের নাম হইল ওসামা। এই ওসামাকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওসামা যাও যাও, এই সংবাদটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে পৌঁছায় দাও। ওসামা আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, যায় দেখে রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে নববীতে চাটাইয়ের উপরে নবী আমার শুয়ে রয়েছে ডান কাতে। বলে ডান হাত চলের নিচে দিয়া নবী আমার ডান কাতে শুয়ে রয়েছে। ওসামা চতুর্দিক দিয়া ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা, আমি উসামা আপনাকে বড় ভালোবাসি, আমি উসামা আপনাকে বড় মোহাব্বত করি। উহিব্বুকা ইয়া জাদ্দি, বারবার চতুর্দিকে ঘুরে নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে হিব্বুকা, নবীর হস্ত মোবারকে চুমু দেয় আর বলে উহিব্বুকা। নবী হাতটা টান দিয়া বুকের ভিতরে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। নবী আমার টান দিয়া বুকের ভিতরে নিয়ে কয়, ওসামা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। কয় দাদা, একটা সংবাদ নিয়ে আসছিলাম, একটা সংবাদ। ভাই কথা না বলেন, সবর। একটা সংবাদ নিয়ে আসছিলাম। কয় কি সংবাদ? কয় সাহাবায়ে কেরাম বলেছে, ওই যে মহিলার চুরির বিচার আপনার কাছে আসছে, আপনি রায় শুনাইয়া দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। কারাইন। কয় দাদা, সাহাবায়ে কেরাম বলেছে এই হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা তার বিচারটা শিথিল করা হোক, কারণ সে হলো কুরাইশ বংশের মহিলা, আপনার বংশের মহিলা। যদি কুরাইশ বংশের মহিলার হাত কাটা হয়, নবীর বংশের বেইজ্জতি হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলেছে যেন হাতের পরিবর্তে একটা আঙ্গুল কাইটা বিচার শিথিল করা হয়। যেই মাত্র এই প্রস্তাব আবার নবীর কাছে দিয়েছেন, নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে গা। নবী আমার যেই উসামাকে বুকের উপরে টান দিয়া শোয়া নিয়েছে, ওই বাম হাত দিয়া নবী আমার ধাক্কা দিয়া উসামাকে ফালাইয়া নবী আমার মেহরাবের উপরে দাঁড়ায় গেলেন। আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো? আমি তো জালেম না, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইখানে যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত কাইটা তারপরে আমি তার বিচার করে দিতাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। যখন ন্যায়পরায়ণ হয়ে যাবা, ইনসাফগার হয়ে যাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল। কয় কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে এক নম্বরে হইল আল ইমামুল আদিল। কয় ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা। সুবহানাল্লাহ। এই জন্য কলেজের যুবক আমার ভালো করে বুঝবা, আমাদের এক নাম্বার ওয়াদা থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আমার জায়গায় দায়িত্বশীল, সকলে সকলের জায়গায় দায়িত্ব পালন করবা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ?
আমি আমার স্ত্রীর হক আদায় করব, আমি আমার সন্তানের হক আদায় করব, আমি আমার অধীনস্থের হক আদায় করব, আমি তাদের উপরে ইনসাফ করব। যদি বেইনসাফি কইরা ফেলাও, কাল কিয়ামতের ময়দানে আদালত থেকে বিরাট জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা যারা বলেন? ও মিয়া, মনে করছো পরকালটা হেলা খেলা? পরকালটা হেলা খেলা? দুনিয়ায় তো মানুষ বিপদে পইরা গেল, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে গা। সুখে থাকলেও হায়াত শেষ হয়ে যাবে। জেলখানায় কাটাইতে হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের ময়দানটা এত কঠিন, যেই সময়ের শুরু আছে আর কোনো শেষ নাই। ঠিক কিনা যারা বলেন? কই পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জগৎ রাখছেন, একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজাইছেন সুখ আর দুঃখ দিয়া। কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम ए दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। সুখ আর দুঃখ দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছেন। কখনো সুখ, কখনো অশান্তি, কখনো হাসি, কখনো কান্না, এর নামই হলো দুনিয়া। আর পরকালের জগৎটা হলো দুইটা, একটা হলো সুখের জায়গা আর একটা হলো দুঃখের জায়গা। কয় সুখের জায়গায় কারা যাবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ কয় যারা নেক কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাত বানায় রাখলাম। কয় জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বদকার যারা বদকার, তাদের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজের যুবক, আজকে এই বাজার গ্রাম মাদ্রাসার ময়দানে যারা আসছো, ও বাবা, মনে করছো আখিরাতটা বড় সহজ, মন চাহে জিন্দেগি কইরা আখিরাত পাওয়া যাব। না 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 বাবা, আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন শেষ অধিবেশন, একটু চোখের পানি সাইরা কান্না কইরা গুনাহ মাফ করে এখান থেকে বিদায় নিব। মনে করতে পারেন হুজুর আপনি বড় ওলি হয়ে গেছেন, আপনি বড় আলেম। না না বাবা, এই মজমায় তো আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গদের মজমায় হাজির হইলাম। যদি আল্লাহওয়ালা বুজুর্গরা যদি দোয়া কইরা ফেলায়, আল্লাহ ওলিরা যদি দোয়া করে ফেলায়, এই উসিলায় যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, এই আশায় বাবা আজকে এই ময়দানে হাজির হয়ে গেলাম। তবে একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। এই দুনিয়া বড় সংকীর্ণ, দুনিয়া বড় সংকীর্ণ। দুনিয়ার থেকে যদি দুইটা গুণ নিয়ে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। এক নাম্বার গুণ হইল ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার ঈমানের গুণ, দুই নাম্বার আমলে সালেহ। এক নাম্বার যদি ঈমানকে মজবুত করে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, দুই নাম্বার আমলে সালেহ যদি করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, রব বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহু আকবার। কে কে যাইতে চান? ও আল্লাহ তাকায়া দেখো, গভীর রাত্র প্রায় 12:30 বেজে গেছে। তোমার বান্দারা জান্নাতের আশায় হাত উঠাইয়া দিয়েছে। আল্লাহ তুমি কবুল কইরা নাও। একটু জোরে বলেন না আমিন। আরো জোরে। জান্নাতে যাইতে জানতো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে কি নামাজ পড়ে যাওয়া লাগবে না নামাজ সাইরা? বুঝা শুনে বললেন, জান্নাতে যাইতে হলে ইনসাফ কইরা না বেইনসাফি কইরা, অন্যের মাল ঠকাইয়া না অন্যের সাথে সদাচরণ কইরা, দুর্নীতি কইরা না দুর্নীতি মুক্ত কইরা, চান্দাবাজি কইরা নাকি চান্দাবাজি ছাড়া। বুঝা কইেন, কথা কয় না। নেক কাজ কইরা, এক কথা মোট কথা নেক আমল করতে হবে। কি বলেন? মোট কথা নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে।
কয় হুজুর পাহাড় সমতুল্য তো নেক করতে পারবো না। কয় কেমন নেক করব? নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী কয় ঈমানকে মজবুত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কি বলেন? ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেই। আমাদের অতিথি আসছেন, বক্তব্য দিবে, চলবে? শেষ করে দেই? হ্যাঁ চলবে? শেষ করে দেই? অনেক রাত্র হয়ে গেছে তো, 12:30 বাজে গেছে। চলবে? ঘুমায় গেছে তো, ওই যে ঘুমায় গেছে অনেক। থাকবেন না ভাগবেন? হাতটা উঠে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 5ই আগস্টের পরে আর কোনো ভেদাভেদ চাই না, ইসলামের পক্ষে আমরা সবাই এক। ঠিক কিনা জোরে বলেন? এক কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? আজকের আমাদের অতিথি একটা স্লোগান দিয়ে ইনশাল্লাহ সেটাই বুঝাইয়া দিবে। ঠিক আছে ইনশাল্লাহ, একটা স্লোগান দেন ইনশাল্লাহ। এটা দেন না, দাঁড়ান ইনশাল্লাহ। আমরা আচ্ছা আল্লাহ কবুল করে বলুন আমিন। আমার ভাই দেবেন ইনশাল্লাহ। এটা তাকবীর। আমরা এটাই বুঝাইতে চাই, আমরা এখন আর মতাবেদ চাই। কোথায় চলতে হবে জোরে বলেন? তৈরি আছে তো ইনশাআল্লাহ? আর 10 মিনিট ইনশাআল্লাহ একটু দিলটাকে নরম করে দিবেন, একটু কান্নাকাটি করে এখান থেকে বিদায় নেব। পারবো না ইনশাআল্লাহ? একটু চোখের পানি নিয়ে বিদায় নেব, একটু দিলটাকে নরম করে দেই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ এ দুনিয়ায় আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। এই সংক্ষিপ্ত হায়াত যদি আল্লাহ তাআলার গোলামির ভিতরে কাটাইতে পারো, আল্লাহ তাআলার রেজামন্দির ভিতরে যদি কাটাইতে পারো, আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কয় কেমন সুখের জায়গা, কেমন জান্নাত, কত সুখের জায়গা। কয় কোন ব্রেন এখন পর্যন্ত চিন্তা করে ওই সুখের কথা বর্ণনা করতে পারে নাই, কোন চোখ এখন পর্যন্ত তার সৌন্দর্য দেখে নাই, কোন কান এখন পর্যন্ত ওই সৌন্দর্যের বয়ান শোনে নাই, কোন জবান এখন পর্যন্ত বয়ান করে বের করতে পারে নাই। একটু দিলের কানটা লাগায় দেই রে বাবা, ও কলেজের যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতকে কত সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই দুনিয়া থেকে যারা জান্নাতে যাবে, সর্বশেষ যে জান্নাতে যাবে, ও জান্নাতিকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চাই না মনে হয়? জান্নাতে যাইতে চাই? কে কে চান? এত স্লো আকারে আল্লাহ কবুল করেন। হাতটা নামাই, এখন বলবো আবার, কে কে জান্নাতে যাইতে চাও রবের প্রিয় হইয়া? 2টা হাত দেখাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ও কলেজার যুবক, দিলটাকে একটু নরম করে দাও, 5টা মিনিটের ভিতরে শেষ করে দিব। অনেকের প্রশ্ন মনের, হুজুর আমি তো জান্নাতে যাইতে চাই, কিন্তু আমার তো গুনার কোনো অভাব নাই। আছে কি নাই? আমি কুড়িগ্রামে বয়ান করলাম, বয়ানের শেষে এক আল্লাহর বান্দা যুবক, এক মানুষ আমাকে জড়ায় ধরে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নাই করতেছে 5 মিনিট পর্যন্ত, শুধু কান্নার আওয়াজ। আমি বললাম যুবক ছেড়ে দাও, আমি ঘামায়া গেছি, গাড়িতে উঠে আমার পোশাক চেঞ্জ করতে হবে। যুবক আমাকে ছাড়ে না। আমি বললাম ভাই কেন এত কান্নার আওয়াজ? বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। আপনি যখন বয়ান করলেন আমি দুনিয়ার বাস্তবতাটা এখন বড় হারে হারে বুঝি। যখন আমার মা ছিল আমি বুঝি নাই। আমার মা আমাকে বড় কষ্ট করে আদর করে লালন পালন করেছে। আমি কোনোদিন দুনিয়ার অভাব বুঝি নাই। আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে আমাকে পড়াশোনা করাইছে। আমি আমার মন চাই জিন্দেগি চলতাম, আমি আমার মতো করে চলতাম, আমি আমার মতো উল্টা পাল্টা চলতাম। কিন্তু মনে করলাম যখন আমার মা না, তখন দুনিয়ার বাস্তবতাটা আমি ভালো করে বুঝতে পারলাম। এ দুনিয়া আপনজন বলতে কেউ নাই, কেউ নাই। আমি বড় অসহায়, আমার আপনজন বলতে কেউ নাই।
এটা যদি হয় দুনিয়া দুনিয়া, ও কলেজের যুবক, ওই পরকালটা কত কঠিন এবং কত কঠিন। একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা। কাল কিয়ামতের ময়দানে যখন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, কত কঠিন ওই ময়দানে মাহশর। যদিও সেটা উপলব্ধি হয়েছিল গত এই শুক্রবারের আগের শুক্রবার, একটু হলেও উপলব্ধি হয়েছিল। 10:38 আল্লাহর বান্দারা কেউ কেউ জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ কেউ ঘুমের হালাতে ছিল। এমন একটা সময় ধাক্কা লাগিয়ে গেছে গোটা দুনিয়ার ভিতরে। আমি তো মনে করছিলাম এটা আমার জীবনের শেষ দিন, আর বুঝি দুনিয়ার হায়াত পাইব না। আমি গোসল কইরা জুমার প্রস্তুতি নিচ্ছিলাম, গেঞ্জি গায়ে দিয়েছি, জুব্বা গায়ে দিবে, এমন সময় যখন ধাক্কা লাইগা গেছে, আমার কলিজার টুকরার সন্তানগুলো আমাকে জড়ায় ধরে আব্বু আব্বু আওয়াজ, আমার বিবিও চিৎকার, সন্তানগুলো কান্নার আওয়াজ। 10 তলা 15 তলা 12 তলা 5 তলার মানুষগুলো সব রাস্তায় নেমে গেছে গা। আমি অবাক দৃষ্টিতে তাকায় রইলাম, এই সন্তানগুলোকে নিয়ে কোথায় যাব? আমি একটা রুমে ঢুকে সন্তান স্ত্রীকে নিয়ে আমি যখন আল্লাহর জিকির শুরু করলাম, পরক্ষণে মাদ্রাসার ছাত্র দৌড়দৌড়ি শুরু করলো। আমি বাচ্চাদেরকে বিবির কোলে দিয়ে আমি বের হয়ে গেলাম। আমি যেই দৃশ্য দেখলাম, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। আমি তাকায় দেখি একটা ছোট বাচ্চা 3 বছর বা 3.5 বছর, 2.5 বছর বয়স হবে। ওই সন্তানটা মা মা কান্নার আওয়াজ, মা সামনের দিকে দৌড়ায়, সন্তানটা দৌড়ায়। আমি মনে মনে চিন্তা হইল, আয় হায়, এটা যদি হয় সামান্য দুনিয়ার ভূমিকম্পের ধাক্কা, এই জন্য যদি মা সন্তানকে ভুইলা যায়। আল্লাহ তাআলা তো বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। এটা যদি হয় সামান্য দুনিয়ার ধাক্কার আওয়াজ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবে, ওই কঠিন এক মুহূর্ত রে বাবা, আল্লাহ তাআলা বলেন ওই সময় তোমরা দেখবা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই সময় তাকায় দেখবা সন্তান মায়ের স্থানে দুধপান বন্ধ করে জমিনের ভিতরে পড়িয়া যাবে, গর্ভধারিণী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে, মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। যদি বলা হয় তোমরা কেন মাতালের মতো হেলতেছো দুলতেছো, তোমরা কি নেশা করেছো? তারা বলবে না না, নেশা করি নাই। তাহলে কেন এমন হেলতেছো দুলতেছো, কেন এত প্রেশান? তারা বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে এমন করতেছি। ও কলিজার যুবক, আল্লাহ তাআলার আযাবের ভয়ে পুরা পৃথিবী থরথর করে কাঁপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সিংহে ফুঁক দিয়া দিতে বলবে, সূর্য খলিয়া পড়িয়া যাবে, চন্দ্র খলিয়া পড়িয়া যাবে, তারকাগুলো একটা একটা করে খলিয়া খলিয়া পড়িয়া যাবে, तमाम পৃথিবী তছনছ হয়ে যাবে। কবি বলে पहाड़ी फाड़ जाएगी जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। ওই কঠিন এক মুহূর্ত রে বাবা, মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশর সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম উম্মতের মা,
মা হইয়া সন্তানের সামনে উলঙ্গ অবস্থায় উঠবা, আমার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাইবে না। ও কলিজার যুবক, সূর্যটা মুডুম হাত এক বিঘাত উপরে চলে আসবে, মাথার নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। যেই মাত্র আল্লাহ হুঙ্কার দিবে, সব মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। এক পার উপরে 50,000 বছর তারায় থাকবে, আর ডানেও তাকাইতে পারবে না, বামেও তাকাইতে পারবে না। 50,000 বছর পরে আল্লাহ নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত মহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যেই মাত্র আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, জাহান্নামীগুলো উইরা উইরা বলে চিড়ার মতো উইরা যেমনি ভাবে দান থেকে চিড়াকে আলাদা করে, ঠিক ওই আল্লাহ তাআলা বাসন দেওয়া মাত্রই জাহান্নামীগুলো উইরা উইরা জাহান্নামের কেটে পড়িয়া যাবে। জাহান্নাম চিৎকার আওয়াজ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ওয়াল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত, আমার ভিতরে দাও আরো দাও আরো দাও। কলে জাহান্নাম চিৎকার শুরু করে দিবে। ও কলেজার যুবক, এই দৃশ্য দেখা নবী আমার বড় টেনশন হয়ে যাবে। নবী বলে শুধু কান্নার আওয়াজ। নবী আমার কান্না করতে করতে আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, মাথা জাগান, মাথা জাগান, মাথা জাগান। আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না রে বন্ধু। আমি তো আমার ডান পাশে আপনার জন্য মাকামে মাহমুদ রেখেছি। ও হাবিব, আপনি মাকামে মাহমুদ অবস্থান করেন, আপনি মাকামে মাহমুদ অবস্থান করেন। সম্মানিত চেয়ার নবী আমার আরশে আজিমের পায়াটা ধইরা নবীর আমার কান্নার আওয়াজ এত পরিমাণে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বন্ধু মাথা জাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বন্ধু আপনি কেন এত কান্না করেন? আল্লাহ, ওই জাহান্নাম যেভাবে আওয়াজ দিচ্ছে বোধহয় আমার সবগুলো গুনাহগারকে গ্রাস করিয়া নেবে। আয় আল্লাহ, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার একটা গুনাহগার গোলামকে যদি জাহান্নামে নিয়ে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আমি তোমার জান্নাতে যাইব না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। যেই মাত্র পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম কিত কিত আওয়াজ করতে 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 পিছনে চলে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলবে, আল্লাহ, এটা কেমন কুদরতি পানি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি, নাকি জান্নাতি পানি? যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টানিয়ে রাখতে পারে নাই, সামান্য একটু পানি মারার কারণে জাহান্নাম কিতকিত আওয়াজ করতে করতে পিছনে চলে গেছে। ও মাওলা, এটা কেমন কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব, এটা কোনো কুদরতি পানি না, আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি। আবার গুনাহগার গোলামগুলো যখন বাজার গ্রাম মাদ্রাসার ময়দানে বৈশা জাহান্নামের চোখের পানি সাইরা সাইরা কান্না করেছে, ওলামায়ে কেরামের মজমায় বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, নীরবে নির্জনে রাত্রবেলা উঠা যায় নামাজটা বিছাইয়া আমি আল্লাহকে ডাক দিয়া চোখের পানি ফেলাইছি। আমি আল্লাহ ওই পানিটাকে জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে সংরক্ষণ করিয়া রাখলাম। ও বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না, তোমার আবার গুনার দ্বারা যদি জাহান্নামের ভিতরে আগুন লাগিয়েই যায়, চোখের পানি ছাড়া কিন্তু নিবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার
আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার কয় যেই চক্ষু জাহান্নামের ভয় কান্দা দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলিজার যুবক, হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আর গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরো না, বেপরদায় চইলো না, পরনিন্দা কইরো না, মা বাবাকে কষ্ট দিও না, নামাজ চাইরো না। যদি বলো হুজুর আমি গুনাহ করব, আপনার কি? আপনারটা তো আমি খাই না। আমিও বলি বাবা আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। হুজুরের কবরে হুজুর যাইব, কিন্তু বাবা কোরআন হাদিস কইলা দেখি যেই গুনার ভিতরে লিপ্ত হচ্ছি বাবা, জাহান্নামের আযাব ছাড়া কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইরা আমার, আজকে হুজুরকে সামনে রেখা আল্লাহ তাআলার দরবারে তওবা করব। তওবা করতে যদি মনে চায় আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না। যদি বলো হুজুর আমি নামাজ না পড়লে আপনার কি? ও কলিজার যুবক, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। ও বাবা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। এই জন্য আজ থেকে নিয়াত করো আর কোনোদিন নামাজ ছাড়বা না। অনেকে বলো হুজুর আমরা পড়াশোনা করি, ছাত্র মানুষ, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত ছাত্র কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেক ব্যবসায়ী ভাইরা বলে হুজুর আমি ব্যবসা করি, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? অনেকে বলে হুজুর আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত রিক্সাওয়ালা ভাই আজান হইলে রিক্সাটা মসজিদের সামনে থামাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও দোকানদারওয়ালা ভাই, তুমি তো কত দোকানদারওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে, এখনো সময় আছে। আল্লাহর ওলির সামনে, আল্লাহর ওলির সামনে আল্লাহ তাআলাকে একটা ওয়াদা দিব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না। তওবা করতে যদি মনে চায়, গুনাহ মুক্ত হইয়া যদি ময়দান থেকে বের হইতে মনে চায়, আমি গুনাহগারের সাথে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বল আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না, করব না, করব না। হাতটা একটু নাড়াইয়া বলো আল্লাহ গুনাহ করছি আর গুনাহ করব না, করব না। পিছনের যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আজ থেকে নিয়াত করলাম আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দেব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।